মুসলমান ভাইরা আমার দিল দিয়া বুঝবেন, এজন্য জবানের বড় দাম। জবান দিয়া অনর্থক কথা বলা যাবে না, বাজে কথা বলা যাবে না। জবানের কেমন দাম জানেননি? হাসান বসরি রহমতুল্লাহ আলাই একজন মাজুসিকে দাওয়াত দেয়, ওরে মাজুসি তুমি আমার সাথে বলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। ওরে মাজুসি একবার যদি ইয়াকিনের সাথে এই কালিমা পড়তে পারো, আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। মাজুসি বলে আসলে জান্নাত দিব? কহা জান্নাত দিব। তাইলে বিশ্বাস করতে পারি, তোমার একটা কাজ করতে হইব। কি কাজ? তোমারে লেখা দিতে হইব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার এক নাম্বার কাজ হইল তুমি লেখা দিবা। আর যখন আমি মৃত্যুবরণ করব, আমার কাফনের ভিতরে এই কাগজটা ঢুকায় দিবা যে তুমি বলেছো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যে একই সাথে বিশ্বাসের সাথে একবার কালেমা পড়বে, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ওরে হাসান বসরি আরেকটা কাজ তোমার করতে হবে। কি কাজ? কি কাজ? তো আরেকটা কাজ হইল আমি যখন মৃত্যুবরণ করব, আমার লাশটা তুমি দোয়াইবা, তুমি জানাজা পড়বা। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, ওরে মাজুসি তোমার কোনো চিন্তা নাই, তুমি কালেমা পড়ো, তুমি মুসলমান হয়ে যাও, তোমার লাশ আমি দোয়াবো, তোমার জানাজা আমি করব। লেখা দিলাম, এই লেখাটা তোমার কাপনের ভিতরে আমি ঢুকায়া দিব। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই মাজুসিটা কালেমা পড়ে মুসলমান হয়েছে হাসান বসরির কথায়। 3 দিন পরে মারা গেছে। কয়দিন পরে? 3 দিন। আর কি এমন ইবাদত করছে বলেন তো? 3 দিনে তো তেমন কোনো ইবাদত করতে পারেনি। হাসান বসরির কাছে সংবাদ গেল, খবর গেল, ওই ব্যক্তিটা মারা গেছে। হাসান বসরি বলেন, আরে ওই ব্যক্তি তো 3 দিন আগে কালেমা বইরা মুসলমান হয়েছে, এখন তিনি মারা গেলেন, আল্লাহর কাছে তেমন কোনো ইবাদত করতে পারে না। আরে ভাই দিলের কান দিয়ে বুঝবেন, খুব দামি কথা। হাসান বসরি রহমতুল্লাহ আলাই আসলেন, তার লাশটা দোয়াইলেন, জানাজা পড়লেন, কাপড়ের ভিতরে ওই লেখাটা ঢুকাই দিলেন। রাতে এশার নামাজ পড়লেন, নামাজের পর তাহাজ্জুদে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদে দাঁড়ায় আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার নবী বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তোমার নবী বলেছে যে একইনের সাথে বিশ্বাসের সাথে একবার কালেমা পড়বে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। ওরে আল্লাহ, ও মুসলমান, আমাদের জবান দিয়ে একবার আমাদের রবের নাম নেই বলেন না আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ও মুসলমান, আওয়াজ হইছে না? আওয়াজ হইছে না? জোরে আল্লাহর নাম নেওয়া সুন্নাত, এজন্য জবান খুলে জোরে সুরে বলি আল্লাহ। ওই বান্দাটা বলেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাই রাতের বেলা দোয়া করেন, আল্লাহ তোমার নবী বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তোমার নবী বলেছেন ইয়াকিনের সাথে কেউ যদি একবার কালেমা পড়ে তাকে জান্নাত দিয়ে দাও। আমি নবীর কথাটা নকল কইরা কইছি, আল্লাহ আমি বলি নাই। তোমার নবীর কথা সত্য, তোমার নবীর কথা যেহেতু সত্য, তাহলে ওই মাজুসিকে তুমি জান্নাত দিয়ে দাও। হাসান বসরি এই দোয়া করতে করতে ঘুমায় গেছেন। স্বপ্নের বেলা দেখেন যে ওই মাজুসিটা জান্নাতের মধ্যে বসা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উমরের জবান দিয়ে প্রথম বাক্য আসে, ওরে সাহাবীরা নামাজ শেষ করছনি? তিনি বললেন, হ্যাঁ নামাজ শেষ করছি। নামাজ শেষ করছো, নামাজ কেমন গুরুত্বপূর্ণ জানো? কেমন গুরুত্বপূর্ণ? যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে অথচ নামাজ পড়ে না, তার জন্য ইসলামের মধ্যে কোনো অংশ নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওরে বান্দা, তুমি হয়তোবা জানো না, নামাজ পড়িরা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িরা আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাই দিবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু এই আয়াতের মধ্যে বলছে তা নয়, আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওরে বান্দা, তোমার কোনো প্রয়োজন থাকলে আমার কাছে নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে চাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িরা আল্লাহর কাছে যেটা চাবেন সেটাই পাবেন। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। ঘুমাইছেন আপনারা নাকি? ঘুমাইছেন? হাত তুলেন, নড়াচড়া করেন। শীতের দিন ঘুম ভাঙ্গি, কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ, নামাজ 2 রাকাত। শুনেন, মজার একটা ঘটনা বলতেছি, খুব মজা, শুনলে খুব মজা পাবেন, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হইব প্রথম থেকে শেষ পর্যন্ত।
তাফসিরে কাবির কিতাবের মধ্যে আসছে এই ঘটনাটা, খুব মজার একটা ঘটনা, শুনলে ভালো লাগবে ইনশাল্লাহ। আশা করি নামাজ পড়লে যে আল্লাহ তাআলা সব বিপদ থেকে হেফাজত করে, এরকম একটা ঘটনা বলতেছি, শুনবেন তো ইনশাল্লাহ। ওয়াজ কি ভাল লাগতেছে না খারাপ লাগতেছে? ভাল লাগতেছে, চলবো ওয়াজ, চলবো ইনশাল্লাহ। আচ্ছা, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন আপনারা? কোরআনের মধ্যে তার নামে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করছেন, চিল্লাই বলি না সুবহানাল্লাহ। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন, তার অনেকগুলা সন্তান ছিল, এক সন্তান যা বলতেছেন, ও লুকমান, আপনি ইমামতি করেন, মানুষের বাড়িতে ঘুরে ঘুরে খান, আমার এটা ভাল লাগে না, আমি এটা করতাম না, আপনি আমার কিছু টেহা দেন, টেহা দিয়ে আমি বিজনেস ব্যবসা করে খাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওরে সন্তান, আমি হলাম গরিব মানুষ, মানুষের বাড়িতে ইমামতি করি, মানুষের বাড়িতে ঘুরে ঘুরে খাই, আমার কাছে তো কোনো টাকা নাই, আমি তোরে টাকা কই থেকে দিব? কিন্তু ওরে সন্তান, আমার একটা বন্ধু আছে, বন্ধুর বাড়ি নদীর পারে, সেখানে আমি তার কাছে 3000 টাকা পাই, কিন্তু সেখানে যাওয়া বড় মুশকিল, তুই সেখানে গেলে হয়তো বা ফিরে আসতে পারবি না। সন্তান বলেন, আপনি আলামত রাস্তা দেখায় দেন, আমি যাবো, কোনো সমস্যা নাই। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওরে সন্তান, তোরে আলামত বইলা দিতেছি, কিন্তু যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যাবি, তখনই 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবি, চিল্লায় বলি সুবহানাল্লাহ। তখনই তুই 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়া কি করবি? আল্লাহর কাছে দোয়া করবি, আর আল্লাহ তাআলা সকল বিপদ থেকে তোকে হেফাজত করবে, চিল্লায় বলি না সুবহানাল্লাহ। 1 নম্বর আলামত, তুই যখন রওনা দিবি, তখন মরুভূমির রাস্তা দেখবি, পানির বোতল নিয়ে যাবি ঠিকই, কিন্তু তোর পানি সব গরম হয়ে যাবে, এজন্য তুই পানি পাবি না, কিন্তু পানির জন্য অনেক চেষ্টা করবি। কেমনে? তখন তুই 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবি, আল্লাহ তোর পানির ব্যবস্থা করে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে সন্তান, একটা আলামত শোনো, তুমি যখন রওনা দিবা, মরুভূমির ভিতরে তুমি পানি পাবে না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে সাহায্য করতে পারবে না, তখন তুমি 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে বান্দা, যখন ওইখান থেকে তুমি রওনা দিবা, রাস্তার মধ্যে একটা বট গাছ দেখবা, ছায়া দেখবা, ছায়া, কিন্তু ওরে সন্তান, ওই ছায়ার নিচে যাবা না, ওই ছায়ার নিচে গেলে তুমি হয়তো বা মইরা যাবা, কিন্তু ওই বট গাছের নিচে যদি কোনো মুরব্বি থাকে, আর মুরব্বি যদি আল্লাহ আল্লাহ জিকির করে আর তোমারে ডাক দেয়, তাহলে ওই মুরব্বির কাছে যাইবা, ওই মুরব্বি তোমার বিপদ চাইবে না, ওই মুরব্বি সমস্ত বিপদ থেকে তোমাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে সন্তান, তারপর তুমি রওনা দিবা, রওনা দিয়ে একটা এলাকায় যাবা, এলাকায় যা আমার কথা বলবা যে আমি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, তখন তোমাকে অনেক দাওয়াত দিয়ে খাওয়াইবে। 2-3 দিন থাকার পর একটা সুন্দরী রমণা, একেবারে পরমা সুন্দরী একটা নারী তোমাকে দেখাইবে, ওই নারী দেখলেই তোমার বিবাহ করতে মন চাইবে। ওরে সন্তান, কিন্তু আমার ওসিয়ত, তুমি কিন্তু ওই মেয়েরে বিবাহ করবা না, ওই মেয়েরে বিবাহ করলেই তোমার বড় বিপদ হয়ে যাবে। তারপর তুমি রওনা দিবা আমার বন্ধুর বাড়ি যা পাবা নদীর পাড়ের সাথে, সমুদ্রের পাড়ের সাথে, কিন্তু আমার বড় ভয় হয় তুমি ওই বাড়িতে যা থাকবা না, দিনের বেলা যায় দিনের বেলায় চলে আসবা, রাতের বেলা থাকলে বড় মুসিবতের মধ্যে পইরা যাবা। সন্তান রে লুকমান আলাইহিস সালাম এই ওসিয়তগুলো কইরা দিছে। সন্তান রওনা দিলেন, রওনা দিয়া মরুভূমির রাস্তার মধ্যে আসছেন, পানি পিপাসা লাগছে, বোতল ব্যাগ থেকে বের করছেন, বের কইরা দেখে পানি সব গরম হয়ে গেছে। তখন বাবার ওসিয়ত 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বে, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করার পরে দেখে একটা গাছের বাগান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তান গাছের বাগানের ভিতরে গেলেন। ওরে বাবা, আমি যেটা বুঝাইতে চাইতেছি, নামাজ পড়লে আল্লাহ তাআলা সকল বিপদ থেকে আপনাকে হেফাজত করবে, কিভাবে এটা আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলতেছি। লুকমানের সন্তান গাছের বাগানের ভিতরে যায়, দেখলো একটা সুন্দর ঝর্ণা পানি পড়তেছে, তিনি সুন্দরভাবে পানি পান করলেন, একটা বোতলের ভিতরে পানি নিলেন, পানি নেওয়ার পর আবার রওনা দিলেন। যখন রওনা দেখলেন একটা বট গাছ, কিন্তু বাবা বলছে এই বট গাছের ছায়ার নিচে যাওয়া যাবে না, এজন্য তিনি রওনা দিতেছেন। এমন তো অবস্থায় বট গাছের নিচে একটা মুরব্বী বৈশা আল্লাহ আল্লাহ জিকির করে, ওই মুরব্বী ডাক দিলেন, ওরে সন্তান,
এদিকে আয়। তখন তিনি গেলেন, যাওয়ার পরে সমস্ত আলোচনা করলেন। আলোচনা করার পর ওই সন্তানটা বট গাছের ছায়ার নিচে ঘুমায় পড়লেন। একটা বিষাক্ত কাল লাগিন সাবায়াম তার কপালের মধ্যে সুবুল দিলেন। তো লুকমান আলাইহিস সালামের সন্তানের চেহারা লীল হয়ে গেল। মুরব্বী চাচা কয় তার বাবা ওসিয়ত করছিল এই গাছের ছায়ার নিচে আসতে না করছেন, কিন্তু আমার ডাকার কারণে তিনি আসছেন। এজন্য ওই সাপটাকে ধরলেন। ধরার পরে ওই সাপ দিয়ে বিষ তুইলা সাপটারে দুইটা ফালটা করলেন। একটা ফালটা লুকমান আলাইহিস সালামের সন্তানের বেগের ভিতরে ঢুকায় দিলেন, আর একটা ফালটা ফালায় দিলেন। লুকমানের সন্তানের বেগের ভিতরে যে একটা ফালটা তুললেন, কিন্তু এটা লুকমান আলাইহিস সালামের সন্তান জানাজা জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বুঝলেন কয়টা ফালটা করছে সাপ? দুইটা। এক ফালটা কি ফালাই দিছে, আরেক ফালটা বেগের মধ্যে ঢুকাইছে। বুঝলেন এমন কিন্তু কাহিনী আছে। তারপরে ঘুম থেকে উঠছে, ওইটা কয় আমার কি হয়েছিল? মুরব্বী চাচা কয় তোমার এই কাল লেগিনি সাপটা সুবুল মারছিল। সুবুল মারছিল তাহলে বাঁচলাম কিন্তু ওই কাল লেগিনি সাপ দিয়ে তোমার বিষ তুলছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেহেতু তুমি এত বড় বিপদ থেকে বাঁচছ, তাড়াতাড়ি ওযু কইরা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুরব্বী চাচার কথায় তিনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পর ডাক দেয়া বলেন, ও চাচা, বাবা বলছে আপনি যদি কোনো পরামর্শ দেন তাহলে ভালো পরামর্শ দিবেন, আর আমার তো লম্বা সফর, আপনি যদি আমার সঙ্গী হইতেন তাহলে অনেক ভালো হইতো। মুরব্বী চাচা ডাক দেয়া বলেন, তাহলে আমি সঙ্গী হইলে তোমার তো কোনো সমস্যা নাই? কেন আমার কোনো সমস্যা নাই। মুরব্বী চাচা সঙ্গী হয়ে গেলেন, দুইজনের যাত্রা শুরু করলেন। ওই যে এলাকায় গেলেন, এলাকায় যাওয়ার পর লুকমান আলাইহিস সালামের সন্তান ঘোষণা দিয়ে দিলেন, আমি লুকমানের সন্তান। লুকমানের সন্তান যখন ঘোষণা দিচ্ছেন, এলাকার সবাই তাকে আদর করতে শুরু করলো, দাওয়াত খাওয়াইতে শুরু করলো। 2 দিন থাকার পর সুন্দরী একটা নারী তাকে দেখাইলো। সুন্দরী নারী দেখানোর উপরে তার মনটা চাইতেছে বিয়া করতে, কিন্তু বাবার ওসিয়ত সুন্দরী মেয়ে বিয়া করা যাবে না, করলেই মুসিবত, করলেই কি মুসিবত। কিন্তু আপনারা আবার সুন্দরী দেখে বিয়া করায়, আইনের আবার আমার এই কথায় যুবক ভাইদের সুন্দরী বিয়ে না করালে আবার সমস্যা। আমার আইনের আর দাওয়াত দিতাম না, আইনে না করছি, কথা কয় না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আর এখন কিছু গার্জেনও আছে বিয়া করাবার কইলে যুবক সন্তানদেরকে বিয়া কর, নিজের পায়ে দাঁড়াইছে না। আরে মেয়ে ও তো নিজের পায়ে দাঁড়াই আছে, কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ বলেন বিয়া করাইলে সফল বানাবো, আর আমরা সমাজের মানুষেরা কয় বিয়া করাইলে খাওয়াবো কি? আরে বিয়া করাইলে খাওয়াবো আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা এখন খুশি যে হুজুর আঙ্গুর পক্ষে কইছে, আঙ্গুর বিয়া করাবো, কথা কয় না, ঠিক কিনা? আচ্ছা, তে এই যুবকটা সুন্দরী নারীকে দেখে বিয়া করতে মন চাইতেছে, কিন্তু বাবার ওসিয়ত কি বিয়া করা যাইতো না। মনটা খারাপ করে বসে আছেন। মুরব্বী চাচা ডাক দেয়া বলেন, ওরে ভাতিজা, মন খারাপ কেন? বাবা বলছে এই সুন্দরী মেয়ের বিয়া করা যাইতো না, কিন্তু দেখলেই তো মন চাই বিয়া করতে, এত সুন্দরী নারী আমি আর জীবনে দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। মুরব্বী চাচা মুস্কি আসি দেয়া কই, বিয়া তাহলে করবা? করবো। যেহেতু করবা তাই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া তারপর আহকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তান সুন্দর করে ওযু বানাইছেন। ওরে ভাই, নামাজের গুরুত্ব কিভাবে বোঝাই? একজন সাহাবীর জুতা দরকার। ওই সাহাবী আল্লাহর নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জুতার প্রয়োজন। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইলে লাভ নাই, দুনিয়ার মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না। সাহায্য করলে মেম্বার, চেয়ারম্যান, নেতা, নেত্রী যা আছে সবাই সাহায্য করলে রাতের 12টার আগেই সাহায্য করব, রাতের 12টার পরে আর পিরিত চলে না, দরজা বন্ধ কইরা দিব। কিন্তু আল্লাহ বলেন, ওরে আমার বান্দা, আমি রাতের 12টার পরে আমার আকাশের দরজাগুলা খুইলা আমি আরে বান্দা তোরে ডাকতে থাকি, ইয়া আব্দি, ইয়া আব্দি। ওরে বান্দা, তোর কি প্রয়োজন আমাকে বল, আমি তোর প্রয়োজনগুলা পূরণ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ওরে ভাই, আপনি নেতার কাছে একদিন চাইলে বেজার হয়ে যায়, 2 দিন চাইলে বেজার হয়ে যায়। আল্লাহ বলেন, ওরে বান্দা, তুই আমার কাছে একদিন না, 2 দিন না, 100বার চাইলেও আমি আল্লাহ বেজার হই না, বড় খুশি হয়ে যাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসলে আপনারা হয়তো বা জানেন না, প্রকৃতপক্ষে দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদের ভালোবাসে, আর কেউ ভালোবাসে না। আপনার মা বাবা যা আছে এটাও কোনো না কোনো স্বার্থ আছে। একমাত্র মুসলমানকে ভালোবাসে আল্লাহ, কথা বলেন ঠিক কিনা মুসলমান? লুকমান আলাইহিস সালামের সন্তান সুন্দর করে নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ বিয়া করতে মন চাই এত সুন্দরী নারী। দোয়া করা শেষ, আয়েশা বলেন, মুরব্বী চাচা বিয়া কি তাহলে করমু? কহ করো।
সুন্দর করে বিয়া করছে। বিয়া করার পর একজন মুরব্বী আইসা বলেন, ওরে নাতি আমার, তুই তো ফাইসা গেছ। কি ফাইসা গেছি? এই মেয়েটা তোর বিয়ার আগে আরো 10 জনের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু বাসর রাতে কেউ বাঁচে নাই। যেই বাসরাত করছে সকালবেলা সবাই মইরা গেছে। জোরে বলি ইন্না লিল্লাহ। যুবক নতুন বিয়া করছে, এই কথা হই না, বুকের মধ্যে কি পানি আছে? কথা কয় না, এমনি তো পানি থাকে না, আরো বুকের মধ্যে পানি থাকবো। কথা বলে না, ঠিক কিনা বলো? তে যুবক মন যাই খারাপ, তো আরো ডবল খারাপ হইছে। মুরব্বী চাচারা যা বলে, ওরে চাচা আন্নে তো আমার বাঁচাবেন না, বরং তো আরো বিপদের মধ্যে ফেলাই দিছুন। কি বিপদ? এই মেয়েটার বলে আমার আগে আরো 10 জনের সাথে বিয়ে হয়েছিল, একজন বলে বাঁচে নাই, সবাই বাসরাতেই খালাস। তার মানে আমিও মরে যাবো। কি হয়ে যাবো? আমিও মরে যাবো। মুরব্বী চাচা বলে, ওরে সন্তান তোর কোনো চিন্তা নাই, তোর কোনো চিন্তা নাই, যা সুন্দর করে অজু বানায়া 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়া আসই। সুন্দর করে ওই সন্তানটা 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া কইরা তারপর আইসা বলে, ও চাচা আমি 2 রাকাত নামাজ পড়ছি, তো এখন বাসর ঘরে ঢুকবি, ঢুকার পরে দেখবি তোর বিবি তোর সাথে বাসর রাত করার জন্য, মিলামিশা করার জন্য অনেক চেষ্টা করবে, কিন্তু সন্তান সাবধান, তুই কিন্তু আগেই মিলামিশা করবি না। মিলামিশা করার আগে আবার আমার কাছে আবি একটা লুটা নিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগেই যদি করস তাহলে কিন্তু বিপদ তোর বাঁচার পাবো না। আর যদি আগে না কইরা লুটা নিয়ে আমার কাছে আহস, তাইলে তোর বাঁচামু। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবকরা কি বিয়ার কথা শুনে তাইতেছে নাকি? বুঝলাম না কিছু। এই সবাই তাদেরকে সুন্দর দেখে বিয়া করায়েন। জোরে বলেন না, ঠিক কিনা? বিয়া করাবেন তো ইনশাল্লাহ? বিয়া করান। বিয়া করাইলে জিনার কাজ সহজ, কঠিন হয়ে যাবে। জিনার কাজ কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। কিন্তু এলাকার মধ্যে আমরা বিয়ার কাজ কঠিন করছি, জিনার কাজ সহজ করছি। কথা বলেন না, ঠিক কিনা? ছেলে বেতন ভাই 5,000, ধরুন আমি বেতন ভাই মাদ্রাসায়, এক মাদ্রাসায় মহাদিস আসি, হাদিস পড়াই, আমার বেতন দেয় 5,000। কয় হাজার? 500টা বেশি কইলাম, 4,500। কয় হাজার? 4,500। এখন যদি আমি বিয়া করা যায়, আর যদি আমারে দেন মোহর 2 লাখ, আমি কইবাম কোন তো? তাহলে বিয়া কি কঠিন করলো না? কথা কয় না, বিরাট মুসিবত। আবার ছেলেরাও ওখানে যৌতুক ছাড়া বিয়া করতো না। নাউজুবিল্লাহ, জোরে কোন? যৌতুক নিয়ে যদি আপনি যতদিন ওই যৌতুকের টাকা খাবেন আর নামাজ পড়া যদি মসজিদ খুদা এলাইন, 1 ওয়াক্ত নামাজ কবুল হবে না। 1 ওয়াক্ত নামাজ কবুল হবে। সাবধান থাকেন, যৌতুকের টাকা হারাম। যৌতুকের টাকা কি? হারাম। মনে রাখেন। হুজুর ওয়াজ করছেন বুঝছি, তাই বলে যৌতুক নেই বাদ দিব? মানলে মানবেন, না মানলে আল্লাহ তো আছেই, ফেরেশতা দিয়ে বাড়ি শুরু করবো। কথা বলেন না, ঠিক কিনা মুসলমান? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান একটা লোটা নিয়া মুরব্বী চাচাকে বলেন, মুরব্বী চাচা আমি যখন বাসর ঘরে ঢুকছি, সবাই আমার বউ আমার সাথে বাসর করার জন্য খুব বাড়াবাড়ি শুরু করছে, কিন্তু আপনি তো বলছেন লুটা নিয়ে আসতে, এই যে লুটা নিয়ে আনছি। মুরব্বী চাচা ডাক দিয়ে বলেন, ওরে সন্তান, যাওয়ার পরে সর্বপ্রথম ওই যে মনে আছে আপনাদের সাপটারে যে 2 ফাল্টা করছিল, মনে আছে? 1 ফাল্টা যে লোকমানের পুলার বেগের মধ্যে দিছিল, মনে আছে তো আপনাদের নাকি? ওই ফাল্টাটা বের কইরা ওই লুটার মধ্যে রাইখা দিছে। রাইখা বলছে, এই লুটার দিকে আর তাকাবি না, এই লুটা নিয়ে যা হাইরা বলবি বউ তুমি যদি এনু প্রস্রাব করার সাথে সাথে তুই লুটাটা রাইখা দিবি, লুটার দিকে আর তাকাবি না, তারপর তুই মিলামিশা করবি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। লুটার ভিতর লুটা নিয়ে যা, বিবিকে ডাক দেয়া বলেন, ওরে বউ আমি তোমার সাথে বাসর করব, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে লুটা রাখছি এই লুটার ভিতরে তুমি প্রস্রাব কইরা আসো। বিবিও তো মনে মনে জানে আমার কোনো স্বামী থাকে না, 10টার আগে বিয়ে হয়েছিল, সবাই মইরা গেছে, এটাও মইরা যাবো, তো বাসর করলে একদিন কইরাই নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। লুটার ভিতরে প্রস্রাব করার পর বাসর করছেন। বাসর করার পর এলাকার মুরব্বীরা খবর দিয়ে দিলেন, যাও ফজরের নামাজ পড়া ওই যে লুকমান আলাইহিস সালামের সন্তানের লাশটা তোমরা নিয়ে আসো, কারণ সবাই যেহেতু মইরা গেছে, লুকমানের পোলাও হয়তো বা মইরা গেছে। এদিক দিয়ে লাশ নিবার যায়, পিছন দিক দিয়ে টান দিছেন, তো লুকমান আলাইহিস সালামের সন্তান দাঁড়ায় গেছে, আর যেগুলা আসছিল লাশ নেওয়ার জন্য এগুলা বুত কইয়া দূর দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কইয়া দূর দিছে? বুত কে সব মইরা গেল, লুকমানের সন্তান মরল না, কারণটা কি? সন্তান যা বলে, ওরে চাচা ও
মুরব্বী চাচা, আমার আগে 10 জন মরল, আমি মরলাম না, আপনি কোন কেরামতি শিখাই দিলেন? ধরে বলেন না সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়ে বলেন, ও সন্তান, যাও যাও, আল্লাহ তাআলা বড় বিপদ থেকে, মুসিবত থেকে তোমারে হেফাজত করছেন। সুন্দর করে অজু বানায় 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ো। ধরে বলেন না সুবহানাল্লাহ। ওরে ভাই, আমি আপনাদেরকে যেটা বোঝাবার জন্য বলতেছি, এজন্য আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনের 1 নম্বর গুণের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের 1 নম্বর গুণ হলো যারা নামাজের মধ্যে বিনয়ী, অত্যন্ত মনোযোগের সাথে যারা নামাজ পড়ে। লুকমানের সন্তান সুন্দর করে নামাজ পড়ার পর মুরব্বী চাচাকে বলেন, ওরে চাচা, এখন তো কারণ রহস্যটা খুলে বলেন। মুরব্বী চাচা ডাক দিয়ে বলেন, ওরে সন্তান, এই রে পরমা সুন্দরী তোমার যে বিবি আছে, এই বিবির পেটের মধ্যে 2টা সাপ ছিল। কয়টা সাপ? 2টা সাপ ছিল। আর তোমার আগে যে 10 জনের সাথে বিবাহ হয়েছে, যেই তার সাথে বাসর করতে গিয়েছিল, ওই 2টা সাপ তাদেরকে সুবল মারছে, তো তারা মইরা গেছে। কিন্তু তোমাকে তারা মারতে পারে নাই, কারণ হইল এই যে লুটাটা নিয়ে আসো। লুটা নিয়ে দেখে একটা সাপের ফালটা আছে আর 2টা জ্বলন্ত সাপ। ধরে বলেন না সুবহানাল্লাহ। তো ওই যে তোমার নাগিনে কামড় মারছিল, 1 ফালটা ফালাই দিছিলাম, আরেক ফালটা তোমার বেগের মধ্যে নিয়েছিলাম, তুমি জানো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ফালটা তোমার বউ যখন প্রস্রাব করে এই লুটার ভিতরে, এই ফালটা সাপের মারবার জন্য তোমার বিবির পেটের মধ্যে যে 2টা সাপ ছিল, এটা বের হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবক কি পাইলো? নামাজের কারণে সুন্দর বউ পাইলো, আবার মুরব্বী চাচার সাহায্য পাইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুরব্বী চাচা ডাকারা, এটা পরে বলবো, মজার করে না, সুবহানাল্লাহ বলবেন না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সুন্দরী বউ নিয়া, যুবকরা সুন্দরী বউ পাইলে আর দুনিয়ার কিছুই লাগে না। কথা বলেন না, ঠিক কিনা? সুন্দরী বউ নিয়ে রওনা দিলেন, গেছেন ওই বন্ধুর কাছে। লুকমানের বন্ধুর কাছে 3000 টাকা পাইতো, মনে আছে তো আপনাদের? যাওয়ার পরে ডাক দেয়া বলেন, ওরে চাচা, আমি লুকমানের সন্তান, আমার বাবা আপনার কাছে 3000 টাকা পাবে, টাকাগুলা দিয়ে দেন। ওই লোকটা ছিল বড় বদমাইশ, ওই লোকটা বড় বদমাইশ ছিল। লুকমান এর আগে বহু লোক পাঠাইছে, কিন্তু এই লোকগুলারে থাকতে বলে নদীর পারে 2 তলা একটা বাড়ি তুলছে। নিচতলায় মেহমানকে থাকতে পারে আর উপর তলায় তারা থাকে। নিচতলা যখন এই মেহমানকে থাকতে দেয়, নদীর স্রোত যখন রাতের বেলা জোয়ার ভাটা আসে, তখন সবাই মইরা যায়, আবার ফজরের পরেই সে লাশগুলা বাসায় দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তে যায় হাইরা বলতেছে যে বাবা বলে আপনার কাছে টাকা পাইতো, টাকাগুলা দেন। তখন বলতেছে, টাকা তো দিবারই চাই, কিন্তু তোমার বাবা যে এই লোক পাঠা, কিন্তু এই লোক থাকতে চায় না, আর থাকলে পরের দিন মইরা যা, কি করবো আমি? তোমরাও একদিন থাওয়ার পরে তোমাদের কালকে সকালে টাকা দিব, কিন্তু বাবার ওসিয়ত কি, থাকা যাব না, থাকলেই মুসিবত। মুরব্বী চাচা কোথা দেখ, এই বেটা সমস্ত বিপদ তোরে বাঁচাইছি, তুই থাক, এই বিপদ তোর বাঁচাই দিব। ধরে বলেন না সুবহানাল্লাহ। এই চিল্লাই বলি সুবহানাল্লাহ। আওয়াজ দিতে জান নামতে না, সৈরা মানুষ সব চৈরা থেকে বিরাইছুন। সৈরা মানুষের একটা মহৎ গুণ কি জানুন? এরা আস্তে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সৈরা মানুষ, আমি এখন তো সৈরা মানুষ, আমার বাপ তো সবাই সৈরা আসিল, পরে বিরাইছে। তার মানে আমি জানি যে সৈরা মানুষের একটা মহৎ গুণ কি, যে জোরে আওয়াজ দিয়ে কথা বলা। আমরা আস্তে আওয়াজ দিয়ে কথা বলতে, আমরা কি বেডেন আস্তে আওয়াজ কথা বলবো? কথা হয় না, ঠিক কিনা রে? আমরা জোরে আওয়াজ দিয়ে কথা বলবো, ঠিক কিনা বলেন? তো এই মুরব্বী চাচা ঠেল দিয়ে কয়, চিন্তা করো কে, আমি তো আছি, চাচা বাতি যে যেখানে আছে সেখানে কোনো বিপদ নাই, তুমি থাও, কোনো সমস্যা হইব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরব্বী চাচা রাতের বেলা নিজ দালায় যখন থাকতে দিছে তাদের 2 জনকে, সবার তো ঘুম আসে, কিন্তু মুরব্বী চাচা ঘুমাই না। কারণ মুরব্বী চাচা জানে রাতের বেলা জোয়ার বাটা আসবে, আর আমরা 2 জন যদি ঘুমাই যাই মইরা যাবো। এজন্য ওই বদমাশ লোকটার 2টা সন্তান ছিল, 2টা সন্তান, আবার এর বাপের বদমাশি জানতো না। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আর মুরব্বী চাচা রাতের বেলা ঘুম থেকে ওইটা 2 তলায় উঠছে। ওঠার পরে সন্তানদের ডাক দিছে। ডাক দেওয়ার পরে, ওরে বাবা, আমরা মেহমান মানুষ, নিচতলায় থাকতে ভয় করে, তোমরা তো এখনই থাকো, তোমরা একটু নিচতলায় যাও, আমাদের একটু উপর তলায় থাকতে দাও। মুরব্বী চাচা আর লুকমানের সন্তান উপর তলায় থাকলেন। সকালবেলা ওই মুরব্বী, ওই বদমাশ লোকটা যখন লাশগুলা পানির মধ্যে বাসায় দিবে, সে সকালবেলা উইটা লাশ বাসাই দিতে যায়, দেখেন তারই 2 জন সন্তান। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার জন্য 3 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার প্রথমে বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ যতই কৌশল করুক যতই ধোঁকাবাজি করুক, আল্লাহর চেয়ে কৌশলকারী দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? রাতের বেলা সুন্দর করে থাইকা সকালবেলা ওইটা কয় টাকা দেন হন আপনার বদমাশি, মেলা মানুষের আপনি মারছুন আর বদমাশি করতে দিব না, তাড়াতাড়ি টাকা দেন। জোরে গন্না সুবহানাল্লাহ। 3000 টাকা নিয়া লুকমান আলাইহিস সালামের সন্তান আর সুন্দরী বউ আর হইল মুরব্বী চাচা রওনা দিলেন। মুরব্বী চাচা কয় তুমি তোমার বাবারে আমার সালাম দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুরব্বী চাচা এই কথা যখন বলছেন, সন্তান কয় আপনার যে সালাম দিব আপনার তো পরিচয় জানি না, আপনার পরিচয়টা দেন। সন্তান যখন এই কথা বললো, ওরে মুরব্বী চাচা আপনার পরিচয়টা দিয়ে দেন, আমার বাবাকে আপনার কথা বলবো, কারণ আপনি সকল বিপদ থেকে আমাকে বাঁচাইছেন। মুরব্বী চাচা ডাক দেয়া বলেন, ওরে সন্তান আমি যে তোমার সকল বিপদ থেকে বাঁচাইছি আমি কেরা জানি? ওই যে তুমি 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়তাম, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার কাছে একটা রহমতের ফেরেশতা পাঠাইছে, আর সকল বিপদ থেকে তোমাকে হেফাজত করার জন্য আমি হইলাম সেটা রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা মানুষ রূপে হইয়া 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ার কারণে তোমাকে সকল বিপদ থেকে আমি হেফাজত করছি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ওরে বাবা, এজন্যই বলি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা নামাজ পড়ে নামাজ খুব মনোযোগের সাথে পড়েন, ওরে বাবা সকল বিপদ থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রহমতের ফেরেশতা দ্বারা হেফাজত করে। জোরে বলি চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাহলে মুরব্বী চাচা কারা? বুঝেন নাই ওয়াজ? আই লাইলি মজনু কয় কাহিনী কয়া সারা রাত যদি পরে যদি সকালবেলা জিজ্ঞান যে লাইলি বেড়ি না বেড়া, তাইলে তো আমার কাম সারা। কথা কয় না, ঠিক কিনা? এতক্ষণ গলা ভাঙে ওয়াজ কইরা যদি আনের গাড়িটাই বুঝাইতে না পারি যে মুরব্বী চাচা কারা, তাইলে আমি ওয়াজ কইরা ব্যর্থ। কথা বলেন, ঠিক কিনা? অহন কোন তো মুরব্বী চাচা কারা? মুরব্বী চাচা কারা? মাশাআল্লাহ, আওয়াজ শুনুন। চলেন এখন যাব আমরা মুমিনের 2 নাম্বার গুণের মধ্যে। এই ভাই, মুমিনের 2 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের 2 নাম্বার গুণ হলো মুমিনরা কোনো সময় বাজে কথা বলবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওদিকে মনোযোগ না দিয়ে এদিকে দেন ইনশাআল্লাহ। মুমিনের 2 নাম্বার গুণ কি? বাজে কোনো কথা বলবে না। কিন্তু আমরা মুসলমানেরা বর্তমানে কি করি? দোকানে বয়া বয়া যত গিবত আছে সব গিবত কই। কথা বলেন, ঠিক কিনা? শুধু গিবত কই না, আর আমার মা চাচিদের কথা কিতা কইমু? মা চাচিরা কইব যে হেই জোয়ানটা হুজুরটা আয়া খালি আঙ্গরে পচাইছ হয়ে গেল। আসলে আন্য করে পচাইছ হয়ে গেলাম না, কারণ অল্প বয়সে আমার দিনে অভিজ্ঞতা হয়েছে। আইনারা 2-3টা মহিলা জড়া হইলেই আরেক মহিলার নামে গিবত করুন। কথা বলেন, ঠিক কিনা? মহিলা করে কথা কইছি দেখে বিরাট খুশি দেখা যায়। আইনারাও কিন্তু এত বালা না, আইনারাও কিন্তু দোহানো বয়ে চা খানা টেলিভিশন তো আর ইমাম সাহেব কি কিতা করলো, মসজিদ কিতা করলো, আলেমরা কিতা করলো, কোন মানুষ কি করছে, কার বইয়ের তালাক দিছে 3 তালাক, এগুনা বয়ে বয়ে কিন্তু আইনারাও কইন। কথা বলেন, ঠিক কিনা? মাসাতির এখন খুশি হয়েছে, হুজুর ঠিক কথা কইছে। কথা কন না, ঠিক কিনা? ওরে বাবারে, আমি যদিও হাসির ছলে বলতেছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। মুমিনের 2 নাম্বার গুণের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনরা কোনো অনর্থক কথা বলবে না, বাজে কোনো কথা বলবে না। কেন বাজে কথা বলবে না? কারণ জবানের বড় দাম। এই জবান দিয়ে একটা কথা বলার কারণে কেউ জান্নাতি হবে, আবার এই জবান দিয়ে একটা কথা বলার কারণে কেউ জাহান্নামী হবে। কেমনে হবে? কেমনে হবে জানেননি? কেমনে হবে জানেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা এই জবানের হেফাজত করতে পারে এবং লজ্জাস্থানের হেফাজত করতে পারে, আল্লাহ তাআলার নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। কয় জিনিসের হেফাজত করতে পারলেন? 2 জিনিস। কয় জিনিস? 1 নাম্বার কি? জবানের হেফাজত আর লজ্জাস্থানের হেফাজত। এই 2টা হেফাজত যদি আমরা করতে পারি, আল্লাহ নবী বলেন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার আমি মুহাম্মদ হয়ে যায়। চিল্লা বলি সুবহানাল্লাহ। তার জন্যই বলেন আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমলি করেন, বিএনপি করেন, আমি কোন দল করি কিংবা না করি ওটা বড় বিষয় না।
আপনারা যারা আমলিগ করেন কিংবা বিএনপি করেন তারা খুব ভালো করেই জানেন, যারা আমলিগ করছেন তারা জানেন যে যদি উবাইদুল কাদের এই নান্দিনা আসতো তাহলে আমরা দল করার কারণে তারা দেখার জন্য সবাই গেতাম। কথা বলেন ঠিক কিনা? আর যদি বিএনপি করি তাইলে যদি তারেক যে ওই আজকে আইছে একবার সব মানুষ গেছে। কথা বলেন না ঠিক কিনা? সব কিছু মানুষ গেছে না দেখবার জন্য। তে এই মনের রাখালের মনের মতো চিন্তা বিশ্বমানের একজন নেতা আইছে, আরে কিছু মানুষ দল করার দিকে গেছে, কিছু মানুষ উঁচুকে গেছে। কথা কয় না ঠিক কিনা? গেছে না? গেছে কিন্তু তে এই রাখালটা মনে মনে চিন্তা করতেছে বিশ্বমানের নেতাই তাবুর ভিতরে আছে, যাই একবার দেখে আসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বমানের নেতা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারে দেখা অনেক সাহাবী, অনেক ইহুদি মুশরিকরা তার চেহারার দিকে তাকায়া মুসলমান হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা যদি বলি আরো লম্বা, শুনবেন তো ইনশাল্লাহ। ওয়াজ আজকে একটু লম্বাই হবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর চেহারা দেখা কেমনে মুসলমান হয়তো দেখেন। একজন সাহাবী ছিলেন, নাম হলো মুসাব ইবনে উমায়ের। কি নাম? মুসাব ইবনে উমায়ের। অনেক শিল্পপতির মানুষের ছেলে ছিলেন তিনি। এক পোশাক যদি একদিন পরতেন দ্বিতীয় দিন তিনি পরতেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে সুগন্ধি একদিন ব্যবহার করতেন দ্বিতীয় দিন তিনি তা ব্যবহার করতেন না। এই কি হলো? দ্বিতীয় দিন তা ব্যবহার করতে পারতো না। লাইন কি কেটে গেছে নাকি? এই যে আওয়াজ কম, থাক থাক, কেটে গেছে না? এই যে আমার কষ্ট হইতেছে, গলা দিয়ে কথা বলতে না। আচ্ছা শুনেন, এদিকে মনোযোগ দেন। মসজিদে আমি মাইক ছাড়া বক্স ছাড়াই বয়ান করি, শুনে সমস্যা নাই, এনো না থাকলেও সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? যে মানুষ আমার কণ্ঠ শোনা যাবো ইনশাল্লাহ। কালকে আবার 2টা মাহফিল, তো এই জন্য আজকে যদি গলা ভাঙ গেল এবার কালকে যা খিতা করতাম, বুঝুন না? এই জন্য একটু কষ্ট। ঠিক আছে সব ওয়াজের মধ্যে কইরা তো ওয়াজটা নষ্ট করে দিলাম। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা শুনেন সব, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, আচ্ছা এই ঘটনা বাদ দেই, হুজুর দিয়ে আসছে পড়ছি, আরেকদিন ইনশাল্লাহ যদি সামনের বছর আসি ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর আপনাদের সাথে এখন আমার যে মহব্বত হইছে, সামনের বছর আমারে খুঁজবেন। কথা বলেন ঠিক কিনা? আর আমার বাড়ি বেশি দূরে না, আমার বাড়ি নরুন্দি। কই? নরুন্দি। সবাই আমার চিনে বলে কে? কেউ চিনে না। কারণ সামনের বছর মাহফিলে লোক বলতে হুজুরটার আগে দাওয়াত দেও। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা ওই ঘটনা বাদ দিই। তো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথা বলিয়েন না। অনর্থক কথা বললে কি হয় দেখেন। আর যদি জবানকে যদি হেফাজত করতে পারেন তাহলে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দেয়। একটা রাখাল ওই বিশ্বমানের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাঁবুর ভিতরে আছে, এই কথা শুই না তিনি গেছেন আল্লাহ রসুলকে দেখতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যায় প্রথম সাহাবীদেরকে বলেন, আরে সাহাবী এখানে নাকি বিশ্বমানের নেতা আছে, বিশ্বমানের নেতাকে আমি দেখতে চাই। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ওই যে ওই তাঁবুর ভিতরে যাও, ওই তাঁবুর ভিতরে বিশ্বমানের নেতা আছে। এই কথা যখন বলছেন রাখালটা চোখের পানি ছাইরা দিয়া বলেন, ওরে সাহাবীরা, আমি রাখাল মানুষ, আমার গায়ে কোনো ভালো পোশাক নাই, আমার চুলগুলা এলোমেলো, এজন্য তোমরা আমার সাথে দুষ্টামি করতেছ। এই তাঁবুর ভিতরে বিশ্বমানের নেতা রহমাতাল লিল আলামিন আবার কেমনে থাকে? সাহাবীরা বলেন, আরে ভাই দুষ্টামি করতেছে, ওই তাঁবুর ভিতরে আছে। আরেকজন সাহাবীকে বলছে, ওই সাহাবীও বলেন ওই তাঁবুর ভিতরে আছে। তিনি মন খারাপ কইরাম নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে একটা মিশন আছে, আপনার যে একটা ধর্ম আছে ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের মধ্যে যদি আমি প্রবেশ করি তাহলে আপনি কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আমি আমার বুকের সাথে তোমাকে জড়ায় ধরবো এবং তোমাকে এমন একটা জান্নাতের সুসংবাদ দিব যেখানে আরাম আর আরাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাখালটা চোখের পানি ছাইরা দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই আমার সাথে মজাক করতেছে, দুষ্টামি করতেছে, আপনি বিশ্বমানের নেতা রাসূল, আপনিও কি আমার সাথে মজা করতেছেন, ঠাট্টা করতেছেন? আল্লাহ রাসূল বলেন, না না, তুমি আমার সাথে কালেমা পড়ো, তোমাকে আমি জড়ায় পড়বো। এমন অবস্থায় তিনি কালেমা পড়লেন আর আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে জড়ায় ধরলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলেন, রাখাল, এমন টাইমে তুমি মুসলমান হয়েছ, এখন নামাজের সময় না, এখন রোজার সময় না, এখন হজের সময় না, এখন যাকাতের সময় না, এখন হলো এমন একটা আমল জারি আছে, এটা হলো জিহাদ, তরবারি দ্বারা আমল। তিনি বললেন, কোনো সমস্যা নাই, আমি জিহাদ করতেই রাজি আছি। তিনি জিহাদের মধ্যে চলে গেলেন, যুদ্ধ হয়ে গেল।
আর ওই রাখালটা মারা গেলেন, কিন্তু কোন সাহাবী তাকে চিনে না, নতুন মুসলমান হয়েছে। ওরে ভাই, আমি যেটা বুঝাইতে চাইতেছি, এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, মুখ দিয়ে অনর্থক কথা বলিও না। জবানের কি দাম এটা আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলতেছি। জবানের কি দাম শুনেন। ওই ব্যক্তির জিহাদ করতে করতে ইন্তেকাল হয়ে গেল। সমস্ত সাহাবীরা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের কাতারে, সাহাবীদের কাতারে এমন একটা লাশ আছে যে লাশ আমরা কেউ চিনি না। আল্লাহ রাসূল দূর দিয়ে গেলেন, যাওয়ার পরে ওই সাহাবীর দিকে তাকায় আল্লাহর নবী চোখের পানি ছাড়লেন। আল্লাহর নবী কাঁদতে থাকলেন আর সাহাবীদেরকে বললেন, ওরে সাহাবীরা, তোমরা তাকে চিনো না, কিন্তু আমি চিনি। সে আমার হাতে হাত রাইখা কিছুক্ষণ আগে কালেমা পইরা মুসলমান হয়েছে। ওরে সাহাবীরা, তোমরা হয়তো বা জানো না, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি রাখছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, ও মুমিনরা, তোমরা অনর্থক বাজে কথা বলিও না। মুখের বড় দাম, জবানের বড় দাম। এই জবান দিয়া কেউ যদি মৃত্যুর আগে কালেমা পইরা মৃত্যুবরণ করতে পারে, সারা জীবন নামাজ পড়ে নাই, সারা জীবন রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিন্তু মৃত্যুর আগে কালেমা পইরা মুসলমান হইছে। এই কালেমা পইরা মুসলমান, কালেমা পইরা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেডি রাখছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো 2 আয়াত তেলাওয়াত করছিলাম, সামনে যদি আসি ইনশাআল্লাহ 2 আয়াতের তাফসীর বলবো ইনশাআল্লাহ। আমাদের যিনি বসে আছেন তিনি আমার উস্তাদ, তার কাছে আমি লেখাপড়া করে দাওরা শেষ করছি। দেখতে অল্প বয়স দেখা গেলেও তিনি কিন্তু আমার উস্তাদ। তিনি কি আমার উস্তাদ। হুজুরকে বসায় কথা বলা ঠিক না। আমি যে সমস্ত কথা বললাম এবং আপনারা শুনলেন, উভয়কে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান। জোরে বলেন আমিন। এ মুসলমান চিল্লায় বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।